নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো অক্টোবর মাসের রাশিফল। রাশিফল বলবো তুলা থেকে মীন রাশি অবধি। রাশিফল বলার আগে আমাদের ট্রানজিটে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা অবশ্যই আমাদেরকে আগে জেনে নিতে হবে। আমরা সবাই জানি বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, তারপরে মিথুন রাশিতে মঙ্গল বসে আছে, কেতু, রবি, বুধ মাসের প্রথম 15 দিন বসে থাকবে কন্যা রাশিতে। তারপরে বুধ এবং রবি ট্রানজিট করে চলে যাবে তুলা রাশিতে। তুলা রাশিতে শুক্র বসে থাকবে, আবার শুক্র ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে। কুম্ভ রাশিতে বসে আছে শনি বক্রী অবস্থায়, আর রাহু বসে আছে মীন রাশিতে। মোটামুটি ভাবে এটা তো জানলাম। চন্দ্র এক এক ঘরে 2.5 দিন করে থাকে, আর লগ্ন 2 ঘন্টা 10 মিনিট করে এক এক ঘরে থাকে। তো মোটামুটি এই হচ্ছে রাশিফল বলার আগে ট্রানজিট। এবার রাশিফল আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা সময় ধরে এখন খারাপের দিকে যাচ্ছে, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের এখন অনেক কিছু হারাবার ভয়। তার সম্পত্তি হারাতে পারে, তার গয়নাগাটি হারাতে পারে, তার টাকা পয়সা হারাতে পারে, মান সম্মান হারাতে পারে। অর্থ ব্যয় রয়েছে, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। হতেও পারে যে কোনো জায়গায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে, সেটা মেডিসিনও হতে পারে, বা মানে কোনো ক্ষেত্রে কাউকে দান করাও হতে পারে, বা কোনো ক্ষেত্রে কোনো কিছু কেনাকাটা করতে হতে। কেনাকাটা করলে সেটা শুভ ক্ষেত্রে, কিন্তু অশুভ ক্ষেত্রে দান বা ক্ষতি না হওয়াই ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে ভালো একটা যোগাযোগ রয়েছে। পঞ্চমে রয়েছে শনি। হায়ার স্টাডিজ যারা করছো তাদের একটা ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু রয়েছে ষষ্ঠে, সেক্ষেত্রে অর্থের উপার্জন ভালো হবে এবং টাকা পয়সা প্রচুর পরিমাণে উপার্জন হবে, মান সম্মান পাবে, কিন্তু সেটা হারানোরও রাস্তা কোনো না কোনো জায়গায় রয়েছে। এবং প্রচুর পরিমাণে শত্রু, 12th হাউসে কেতু রয়েছে, প্রচুর পরিমাণে শত্রু থাকবে। চলার পথে, কর্মপথে প্রচুর শত্রু থাকবে, সেগুলোকে দেখে সামনে তারপরে এগোতে হবে। এবং তারপরেও আছে যেটা হলো যে দাম্পত্য একটা সমস্যা থাকবে, আর শরীরের প্রতি প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে। তারপরে আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে একটা শুভ যোগাযোগ, অর্থের দিক থেকে ভালো, কিন্তু গৃহে তাদের অশুভ প্রভাব রয়েছে। ঘরে সবসময় কিছু না কিছু প্রবলেম, ঘরে কিছু না কিছু সময় কারো না কারো শরীর খারাপ, বয়স্ক বৃদ্ধ মা বাবার শরীর খারাপ, কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছেই গৃহে সমস্যাটা কিছুদিন থাকবে। আর যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে ভীষণ ভালো। যারা পড়াশোনা শেষ করে হায়ার স্টাডিজ করতে যাবে, ভালো জায়গায় সুযোগ পাবে এবং তারা বিদেশেও যেতে পারো। দেশের ভিতরেও অন্যান্য জায়গায়, নিজের জন্মস্থান থেকে দূরেও অন্যান্য জায়গায় ভালো জায়গায় একটা প্রসপারিটির সুযোগ রয়েছে। এবং আরেকটা ক্ষেত্রে যেটা রয়েছে যে কর্মক্ষেত্রে প্রচুর সুনাম হবে, অর্থনাম যেমন হবে তেমন সুনাম হবে, তবে দাম্পত্য শান্তি তেমন কিন্তু থাকবে না। এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু কষ্টে, এবং বিবাহিত যোগাযোগ এখন প্রচুর ব্যক্তিদের আসছে, বিবাহ করারও একটা শুভ সময় চলছে। এছাড়া অন্যান্য দিক বৃশ্চিক রাশি মোটামুটি ভালোই চলবে। তারপরে আসবো ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়টা, যারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই শ্রেণীতে পড়ছো তাদের এই সময়টা ভীষণ ভালো। যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়ছো তাদের কিন্তু এই সময়টা মোটেই ভালো নেই। পড়াশোনার প্রতি প্রচন্ড পরিমাণে মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে। যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, তারা সুযোগ পাবে। আর জবের ক্ষেত্রে যারা জব চাইছো কিন্তু করতে পারছো না, এই কয়েকটা মাস অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু জবের একটা ভালো সুযোগ পেতে চলেছো। আচ্ছা, আরেকটা জিনিস হলো অর্থনৈতিক দিক থেকে শুভ। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসবো মকর রাশির জাতক জাতিকারা সবাই যেন একটা খারাপ ফেজ তোমাদের কিছুদিন যাবৎ চলেছে। এখন আস্তে আস্তে সমস্ত কিছুই মকর রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে শুরু করেছো। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের এখন সমস্ত কিছুই ভালো। হায়ার স্টাডিজ ভালো জায়গায় সুযোগ পাবে, চাকরি ভালো জায়গায় সুযোগ পাবে, শরীর স্বাস্থ্য এখন থেকে ভালো চলবে, অর্থনৈতিক দিক ভালো, ব্যবসার দিক ভালো,
বৈবাহিক কোনো সমস্যা থাকবে না। মকর রাশি এখন ভালোই সময়। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 7.5 সেকেন্ড ফেজ। মোটামুটি কুম্ভ রাশি, মীন রাশি দুটো রাশির কিন্তু এখন সময় খুব একটা ভালো চলবে না। শারীরিক দিক, অর্থনৈতিক দিক, পড়াশোনার দিক, সব দিক থেকে কিন্তু আটকে যাবে, অগ্রগতি খুব একটা হবে না, মানে হলেও সেটা মানে মনে হবে পিছন থেকে কেউ টেনে ধরছে। সমস্যা তো দাম্পত্য জীবনেও থাকবে, কর্মজগতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে এগোতে হবে, একটু তো আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশিতে প্রথম 7.5 প্রথম চরণ চলছে এবং রাহু বসে আছে। মীন রাশির জাতক জাতিকাদের একটা সময় যখন বৃহস্পতি বসেছিল বেশ ভালো সময় ছিল, কিন্তু এখন সেকেন্ড হাউসে বৃহস্পতি ছিল তখনও একটা ভালো সময় ছিল, কিন্তু এখন মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সমস্যা থাকবে, অর্থনৈতিক সমস্যা থাকবে এবং একটা সময় দেখা যাবে যে শারীরিক দিক বেশ ভালো সমস্যার সম্মুখীন হচ্ছে। সুতরাং মীন রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত সাবধানতা কিন্তু এখন বজায় রাখতে হবে। আমি যে রাশিফলটা বলছি এটা পুরোটাই ট্রানজিট মেনে, ট্রানজিটে কোন গ্রহ বসে আছে সেটা মেনে। আপনার নিজস্ব জন্মগত চার্ট, ছক এগুলো তো আমি দেখিনি, তো সেখানে অনেকের দেখা যাচ্ছে দশা অন্তর্দশা ভালো, সেক্ষেত্রে হয়তো ছক আমার সঙ্গে নাও মিলতে পারে। আবার অনেকের দেখা যাচ্ছে দশা অন্তর্দশা খারাপ, সেক্ষেত্রে আমার সঙ্গে নাও মিলতে পারে। সুতরাং একজন ব্যক্তির আলাদা ছক, আলাদা দশা অন্তর্দশা, আলাদা রাশি, আলাদা কোথায় কোন গ্রহ বসে আছে সম্পূর্ণটুকু আলাদা। সেটুকুর জন্য আপনাকে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। যদি আমার সঙ্গে পরামর্শ নিতে চান তাহলে নিচের স্টলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করতে হবে, বুকিং করতে হবে, চেম্বারে চলে আসতে হবে। অনলাইন কনসালটেশনও চালু আছে, করতে গেলে একটু ফোন করে প্রসেস জেনে নিতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।